আরে আচ্ছা, আপনারা কই যাবেন যেন বলছিলেন? আমরা তো রিক্সায় ওঠার আগে আপনাকে বলেছিলাম এই যে 7 নম্বর রোডের পাশে সাগরের বাসায় যাব। আপনি মনে হয় ভুলে গেছেন। কি ব্যাপার, আপনি কি অসুস্থ? কোনো সমস্যা? আসলে হয়েছে কি, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রিক্সা চালাই তো, অসুস্থ হতেই তো পারি। আচ্ছা, আপনাদেরকে ওই মোড় থেকে তো উঠিয়ে এনেছিলাম, আমি আবার আপনাদের ওই মোড়ে নামিয়ে দিই, আপনারা অন্য একটা রিক্সা নিয়ে তারপর সাগরদের বাসায় যান। কিন্তু আপনি তো এইমাত্র বললেন আপনি অসুস্থ, এখান থেকে তো মোড় অনেকখানি দূর। আপনার সাগর ভাইয়ের বাসা তো এই কাছেই, সাগর ভাইয়ের বাসায় যেতে আপনার কষ্ট হবে, কিন্তু মোড়ে যেতে আপনার কষ্ট হবে না? না, আমার ও বাড়িতে যেতে একটু সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা? আরে কোনো সমস্যা নেই, আমরা যাচ্ছি, আপনি আমাদের সাথে যাবেন। যা সমস্যা হবে এসব আমরা দেখব। আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? হয়েছে কি বাবা, সাগর আমার ছেলে। ভালোই তো হয়েছে, আমরা রাস্তার মধ্যে একটা আত্মীয় পেয়ে গেলাম। তুমি কি বলো? হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, আপনি তো আমার তালই হবেন। আসেন তালুই। আরে তালুই, আপনি কান্না করছেন কেন? আপনারা আপনারা যেমন আত্মীয় মনে করে আমাকে আলিঙ্গন করলেন, আমাকে সম্মান করলেন, কিন্তু আপনাদের বোন আমাকে শ্বশুর হিসাবে মেনে নেয়নি। হ্যাঁ, আমার ওই ছেলে সাগর, ওর জন্য আমি কি না করেছি। ওকে ছোট থেকে বড় করিয়েছি আমার মাথার ঘাম পায়ে ফেলে। আমার যা কিছু ছিল সহায় সম্বল বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখিয়ে বড় অফিসার করেছি। অনেক স্বপ্ন দেখেছি ওই ছেলেটাকে নিয়ে, আমার সাগর একদিন বড় হবে, বড় অফিসার হবে, আমার দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু আপনার বোন আর আপনার মা আমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করত, শেষ পর্যন্ত বাড়ি থেকে আমাকে বের করে দিল, বলেছে ও বাড়িতে যেন আর কোনোদিন আমি না ঢুকি। সাগর যখন ছোট ছিল ও আমাকে খুব জ্বালাতন করত, আমি কখনো বিরক্ত হইনি। এই কাঁধে করে ওকে দিনের পর দিন আমি হাটে গেছি, মেলায় নিয়ে গেছি, যখন যা বলেছে তাই শুনেছি। কিন্তু আপনার বোন আমার কোনো কথা শোনেনি। একটা জিনিস খাইতে চাইলে আমাকে খাওয়ায়নি। 3 বেলার খাবার আমাকে 1 বেলা খাবার দিয়েছে, এটো ছোট আমাকে খাইয়েছে, তবু আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করেই দিল। আপনার সঙ্গে তো অনেক বড় অন্যায় করা হয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করি, কিন্তু পরে চিন্তা করি না, আত্মহত্যা তো করা মহাপাপ। এই দিনটি দেখার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি কখনো কল্পনাও করিনি আমার ছেলে এমন হবে। আমার ছেলে যাও যাও আমাকে একটু দেখতো, কিন্তু আপনার বোনের কথায়, আপনার মায়ের কথায় আমার ছেলে বাধ্য হয়েছে আমাকে বাড়ি থেকে বের করে দিতে। তাই আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তালুই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না। বিশ্বাস করুন, আমার মা বোন যে এতটা খারাপ আমি আগে কখনো জানতাম না। আমি যদি আগে থেকে জানতাম যে আমার মা এতটা খারাপ, আমার বোন এতটা খারাপ, তাহলে আমার মাকে আমি কখনোই আমার বোনের বাড়িতে রাখতাম না। আপনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে, এই অন্যায়টা সমাধান দরকার। ওনারা যেহেতু ভুল করেছে সে শাস্তিটা ওনাদের পেতে হবে। আপনি এখন এই মুহূর্তে আমাদের সাথে সাগরের বাসায় যাবেন, চলুন। কিন্তু আপনাদের সাথে ও বাড়িতে যাওয়াটা কি আমার উচিত হবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি আপনার সঙ্গে, আপনি চলুন। চলুন।